বন্ধুরা, তোমরা সবাই জানো যে 2025-এ যে মেগা অকশন হতে চলেছে আইপিএল এর, তাতে বিভিন্ন টিম তাদের রিটায়ারমেন্ট প্লেয়ার রিটেনশন করছে তাদের প্লেয়ারকে। আর প্রত্যেকটা টিম 6টা করে প্লেয়ারকে রিটেনশন করতে পারবে। আর রিটেন যে করেছে তাতে কলকাতা খুব উল্লেখযোগ্য টিম। আর কলকাতার 6 জন প্লেয়ারকে রিটার্ন করেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কলকাতার মাত্র 6 জন প্লেয়ারকে রিটার্ন করতে পেরে তারা খুবই দুঃখিত, কারণ তাদের কাছে যেভাবে তারা এবার যে 2024-এ যে তারা ফাইনাল জিতলো, আর তাদের যে টিম ছিল একদম মারাত্মক টিম ছিল, ওর মধ্যে মাত্র 6 জনকে বেছে নিয়ে তারা রিটার্ন করতে পেরেছে। আরও 5 জন বা 7 জন তাদের তো আরও এর পরেও তাদেরকে বেশি টাকা দিয়ে কিনতে হবে, তাহলে না হলে কলকাতা নাইট রাইডার্স টিম তো গঠন করতে পারবে না। কারণ কলকাতা নাইট রাইডার্স একটা বড় মাপের টিম, আর তাতে আন্দ্রে রাসেল বড় প্লেয়ার আছে, আর তারা রিটার্ন করেছে মাত্র 6টা। চলো আজকে দেখা যাক তাহলে তারা রিটেনশন লিস্টে কে আছে। প্রথমে আছে শ্রেয়াস আইয়ার হবে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন। শ্রেয়াস আইয়ার একটা মারমুখী ব্যাটার, তেমনটা ক্যাপ্টেনও। শ্রেয়াস আইয়ার মাত্র 18 কোটি টাকাতে রিটার্ন হয়েছে কলকাতা নাইট রাইডার্সের দিক থেকে 2025 আইপিএল মেগা অকশনে। আর তারপরে আন্দ্রে রাসেল শুধুমাত্র ফিনিশারে নয়, আন্দ্রে রাসেল হলো অলরাউন্ডারও। কলকাতার যে 11টা প্লেয়ার খেলে তার মধ্যে আন্দ্রে রাসেল যদি খেলে, আন্দ্রে রাসেল একাই 3টা প্লেয়ারের সমান হয়, কারণ সে দুর্দান্ত ব্যাটিংও করে, দুর্দান্ত বোলিং আর দুর্দান্ত ফিল্ডিং তো করে অবশ্যই। আন্দ্রে রাসেলকে এবারও কলকাতার রিটেনশন হিসাবে রেখে দিয়েছে 14 কোটি টাকাতে। আর তারপরে 3 নম্বর আছে সুনীল নারায়ণ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বেঙ্গল নাইট রাইডার্সের দিক থেকে খেলতে থাকা সুনীল নারায়ণ যেমন ব্যাটে মারমুখী, তেমন বোলিংও একদম এক্সিলেন্ট। বোলিংয়ে তো বলতেই হয় না সুনীল নারায়ণের কথা, কারণ সুনীল নারায়ণ আসলেই জানা যায় যে উইকেট তো আসবেই, কিন্তু রানও একদম থেমে যাবে। আর সুনীল নারায়ণ প্রত্যেকটা এর আগে যে কলকাতা নাইট রাইডার্স 2টা আইপিএল জিতেছে, তাতে সুনীল নারায়ণের ভূমিকা খুব অনবদ্য। সুনীল নারায়ণ না থাকলে হয়তো কলকাতা এত ভালো একটা স্পিন ডিপার্টমেন্ট পেতই না। স্পিন ডিপার্টমেন্টটা সামলে রেখেছে সুনীল নারায়ণ। আর সুনীল নারায়ণ আর সে প্রথমে ব্যাট করতে এসে গৌতম গম্ভীর যেভাবে সুনীল নারায়ণকে ব্যবহার করে তা তো মারাত্মক একদম। কারণ গৌতম গম্ভীর সুনীল নারায়ণকে আসার পরেই সুনীল নারায়ণ কিন্তু আগে লোয়ার অর্ডারে ব্যাট করতে, কিন্তু গৌতম গম্ভীর আসার পর সুনীল নারায়ণ একদম ফার্স্টে বা ওপেনিংয়ে ব্যাটিং করতে আসে, একদম মারমুখে খেলে। আর ব্যাঙ্গালোর সাথে খেলা হলে তো মনে হয় যে সুনীল নারায়ণ একদম মেরে মুঠে ফাটিয়ে দিবে। আর তারপরে বৈভব আরোরা 4 কোটি টাকাতে রিটার্ন করেছে। এটাই হলো আনক্যাপ প্লেয়ার, এই কোনো দিন ইন্ডিয়ার দিক থেকে খেলেনি। বৈভব আরোরা একে তো বেশিরভাগ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা গেছে 2024 আইপিএলে, কিন্তু এবার 2025-এ তারা রিটেনশন নিয়েছে বৈভব আরোরাকে। আর তারপরে রিঙ্কু সিংকে তারা যে রাখবে সেটা তো ভাবাই যায়, কারণ রিঙ্কু সিংকে না রাখলে তো কলকাতা জিততেই পারবে না ম্যাচ, কারণ রিঙ্কু সিংয়ের ওপর অনেকটা নির্ভর করে। কলকাতার দিক থেকে নাইট রাইডার্সের দিক থেকে রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল এই দুজন মিলে যেভাবে ফিনিশারের রোল নিভায় তা তো একদম অনবদ্য, বলাই যায় না। কারণ রিঙ্কু সিংও খুব একটা মারমুখে ব্যাটার্স, কারণ সে একদম ফেসে যাওয়া ম্যাচ থেকে বাইরে নিয়ে যেয়ে সে ফিনিশ করতে পারে। রিঙ্কু সিংকে আমরা অনেকবার দেখেছি যে প্রথম 4-5 ওভারে কয়েকটা উইকেট পড়ে গেল, তারপরে রিঙ্কু সিংয়ে যে থেমে নিয়ে গিয়ে ম্যাচ শেষ করতে, তার মধ্যে ক্যাপেবিলিটি আছে। আর রিঙ্কু সিং খুব একটা বড় মাপের প্লেয়ার, আর তাকে টিম হিসাবে তারা রেখে দিয়েছে। আর তারপর বরুণ চক্রবর্তীর মিস্ট্রি স্পিনার। বরুণ চক্রবর্তীকে কলকাতা ছাড়তে চাইবে না, কারণ কলকাতার দিক থেকে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ আর আয়ুষ আর সেও একদম 3 জন মিলে স্পিন ডিপার্টমেন্টে একদম ভালোভাবে সামলে রেখেছে। আর তারপরে তো মিচেল স্টার্ক আছে কলকাতার দিক থেকে। তো এইভাবে তারা মাত্র 6টা প্লেয়ার রিটার্ন করতে পেরেছে। আমার মনে হয় যে এরপরেও ফিল সল্ট, গুরবাজ, মিচেল স্টার্ক এগুলো তো থেকেই গেল, এদেরকে তারা কলকাতা নাইট ছাড়বে না অবশ্যই, কিন্তু তারা বিট করবে এবং তাদেরকে কিনবেই। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।